আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলা রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা যখনই গাছ কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এগুলোকে আপলোড করে দিই। এগুলো আপলোড করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে যে আসলে তাকে যে গাছটা দেখাচ্ছি ওই গাছটাই সে পাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন এই ভিডিও থেকে তারা বেশ একটু ধারণা পাবে, যেমন আছে গাছের পরিচিতি, সেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে গাছগুলো আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী কী গাছগুলো পাঠাবো আমরা একটু যতটুকু জানি তার আলোকে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে কাকজাম ফ্রুটস। খুব আকর্ষণীয় একটা ফল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। খুব সুন্দর ঝোপালো গাছ। দেখুন কাকজাম ফ্রুটস। পাতাটা দেখুন কেমন হয়। কাকজামের পাতাটা দেখুন কেমন। অনেকে এটাকে দেখে পিত্তিরাজও বলে যে এটা পিত্তিরাজ, কিন্তু আসলে এটা কিন্তু পিত্তিরাজ না, এটা হচ্ছে কাকজাম ফ্রুটস। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এসএমবি জাম্বুরা। এই জাম্বুরাটা হচ্ছে 12 মাসি জাম্বুরা। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব ভালো রেজাল্ট এবং খুব বড় সাইজের হয় এটা। দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং কমলা। দেখুন বন্ধুরা, দার্জিলিং কমলাটা এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা পলিব্যাগের গাছ, কলমের গাছ। এটা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় এটা খাপ খাইয়ে নিতে পারে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ। বর্তমানে দেখছি এখন জয়ত্রী বা জয়ফল গাছ এখন প্রায় লোকে লাগাচ্ছে। তো এটা হচ্ছে জয়ফল বা জয়ত্রী যেটাই বলেন। জয়ফল একটা ফল গাছ, জয়ফল এটা হচ্ছে জয় গাছ। আর এর থেকে যে ফলটা হয় তারে বলে জয়ফল। জয়ের থেকে যে ফলটা হয় সেটা হচ্ছে জয়ফল। আর জয়ফলের ভিতর থেকে যে শ্বাসটা বের হয় সেটা হচ্ছে জয়ত্রী। তো এটা হচ্ছে জয় গাছ বলতে পারেন। জয় গাছের থেকে যে ফলটা হয় সেটা হচ্ছে জয়ফল। আমরা জয়ফল যেটা মুদির দোকান থেকে মশলা হিসেবে কিনি, ওটা হচ্ছে জয়ফল গাছ। আর জয়ফলের ভিতর থেকে যে শ্বাসটা বের হয় ওইটা হচ্ছে জয়ত্রী, কিন্তু গাছ কিন্তু একই। তো বন্ধুরা, এটা কিন্তু কলমের গাছ। দেখুন এর গাছটা গোড়াটা খুবই মোটা। দেখুন গোড়াটা কি মোটা। এটা কলমের গাছ, জোড় কলম এবং খুব সুন্দর ঝোপালো এবং মোটা গাছ। এই গাছগুলোতে ফুল ছিল, এখন অবশ্য ফুল নাই এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লঙ্ঘান। বন্ধুরা, এই লঙ্ঘানটা আপনাদের কাছে কতটুকু পরিচিত আমি জানি না, তবে লঙ্ঘানটা কিন্তু নতুন। এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি লঙ্ঘান। এটা কিন্তু 4 সিজন লঙ্ঘান না, এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি লঙ্ঘান। দেখুন পাতাটা একটু খেয়াল করুন কেমন। পাতাটা দেখুন, 12 মাসি ভিয়েতনামি লঙ্ঘান। এটাও কলমের গাছ। দেখুন খুব সুন্দর গাছ।
এটা লিচুর মতন। কাশফল তো আপনারা সবাই খেয়েছেন, আশফলই, কিন্তু আশফলটা ভিয়েতনামি, এটা ভিয়েতনামি জাত 12 মাসি, এই জন্য এটাকে ভিয়েতনামি 12 মাসি লঙ্গান বলা হয়ে থাকে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালায় আপেল। বন্ধুরা মালায় আপেল, এটাকে অনেকে আপেল বলে করে, কিন্তু আসলে এটা কিন্তু আপেল না, এটা একটা জামরুলের একটা প্রজাতি। এটা অনেক বড় সাইজের হয় এবং আপেলের মতো প্রায় দেখতে, এই জন্য এটাকে মালায় আপেল বলা হয়। এই জামরুলটা অনেক বড় সাইজের হয় এবং দেখতে খুবই খুবই আকর্ষণীয়, দেখতে খুবই খুবই আকর্ষণীয়, এবং এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফলসা গাছ। বন্ধুরা ফলসা আমাদের দেশীয় একটা ভালো একটা ফল গাছ, ফলসা গাছ দেখুন। ফলসা খুব ভালো একটা ফল, এটাও খুব সুন্দর একটা গাছ দেখুন, পলি ব্যাগের গাছ, আর এটা আমাদের দেশের খুব ভালো রেজাল্ট এটা। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট। বন্ধুরা ম্যাকাডিমা নাট আমি গতদিনকেও দেখিয়েছি আপনাদেরকে, আজকেও এই দেখুন এই গাছটাও সেল হয়ে গেছে। পাতাটা দেখুন কি সুন্দর। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি এবং সুস্বাদু বাদাম আছে, সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট। এই ম্যাকাডিমা নাটের 1 কেজি বাদামের দাম অনেক অনেক, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আমাদের বাগানে যে গাছ আছে সে গাছে কিন্তু এবার ফুল এবং গুটিও সেট হয়েছে। তো দেখছেন এটাও কলমের গাছ। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোকাম ফ্রুটস। কোকাম ফ্রুটস, এই ফলটাও বেশ বড় সাইজের হয় এবং দেখতেও খুব আকর্ষণীয়। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও কিন্তু কলমের গাছ দেখুন বন্ধুরা, এটাও কিন্তু কলমের গাছ দেখুন, এটাও কলমের গাছ, এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। কোকাম ফ্রুটস খুব আকর্ষণীয় একটা ফল। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটার দেখুন, যেটাকে বাদাম ফলও বলে অনেকে। পিনাট বাটার বাদাম, ফলটা খাইতে খুবই আকর্ষণীয় এবং সুস্বাদু একটা ফল। বলা যায় যে এটাকে ঔষধি গুণে ভরপুর একটা, ঔষধি গুণে পুষ্টিতে ভরপুর একটা ফল বলা যায়, এবং এর অনেক অনেক উপকারিতা আছে, যা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের পেজে আমরা এর বিস্তারিত বর্ণনা করেছি, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এবার আসুন, এই গাছগুলো কুরিয়ারে পাঠানোর পর অনেক সময় 5 দিন 7 দিন 8 দিনও লেগে যায় অনেক সময়, কিন্তু আমাদের সারা বাংলাদেশের মধ্যে 72 ঘন্টার মতো আমাদের পৌঁছে যায়। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যদি লেট হয়ে যায়, সেক্ষেত্রে পানি শূন্যতার কারণে কিন্তু গাছের পাতা অনেক সময় শুকায় যায় বা হয়ে যায়। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, কারণ পানি দিলে আবার এগুলো ঠিক হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন 2 বার করে সকালে এবং সন্ধ্যায় পানি দিয়ে ভিজায় দেবেন গাছটা, যাতে পানির কোনো শূন্যতা না হয়। এইভাবে আপনারা ভিজায় দেবেন ঠিক 3 দিন, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি দিবেন 3 দিন। 3 দিন দেওয়ার পরে আপনার গাছটা আলহামদুলিল্লাহ ওকে হয়ে যাবে, এবং তারপর আপনারা গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছটা লাগাবেন। এবার আসুন বন্ধুরা, এই গাছটা আপনারা কোথায় লাগাবেন, ছাদে না নিচে? আচ্ছা বন্ধুরা, এখানে সব গাছই আপনার ছাদে হবে, কিন্তু এখানে একটা গাছ ছাদে কিন্তু ভালো হবে না। সেটা যেমন ধরুন এই যে এই জয়ত্রী বা জয়ফল, যেটা এই গাছটা কিন্তু আপনার ছাদে ভালো হবে না, এটা একটু ছায়াযুক্ত জায়গার প্রয়োজন, সেখানে গাছটা ভালো হবে। আর লেবু যে গাছটা আছে, দার্জিলিং কমলা, লেবু গাছ সবসময় রোদ ছাড়া কিন্তু লেবু গাছ কখনোই ভালো হবে না। যত রোদ পাবে লেবু গাছ, তত কিন্তু আপনার লেবু গাছে ভালো লেবু ধরবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। এছাড়া যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছই আপনি ছাদে বা নিচে লাগাতে পারেন। তবে মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, যদি ছাদে লাগান তাহলে চেষ্টা করবেন 3 ভাগের 2 ভাগ মাটি, দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার।
আর নিচে যদি লাগান কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় যে কোনো মাটিতে লাগাইতে পারেন, তবে জায়গাটা অবশ্যই উঁচু জায়গা হতে হবে এবং রোদযুক্ত জায়গা ছাড়া কিন্তু আপনার কোনো গাছই তেমন একটা ভালো হয় না, কিছু কিছু গাছ ব্যতীত। তো এবার আসুন বন্ধুরা, আপনি কিভাবে গাছটা লাগাবেন। আপনি মাটিটা প্রস্তুত করবেন, প্রস্তুত করার পরে যে গর্তে লাগাবেন ওই গর্তের গাছটাকে এইভাবে আপনারা শোয়াই দেবেন। শোয়াই দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগের গাছ, দেখুন এর কোনো শিকড় কিন্তু মাটিতে নাই, যার কারণে গাছগুলো কিন্তু খুবই তরতাজা এবং হয় না কিন্তু। তো এবার এই গাছটাকে শোয়াই দিয়ে গাছটার পলিব্যাগটা গোল করে কেটে ফেলবেন। ফেলে যেখানে লাগাবেন সেখানে খেয়াল রাখবেন ওই বীজতলাটা যে মাটির যে বীজতলাটা যতটুকু আছে মাটিটা, এর থেকে 1 ইঞ্চি গভীর করে আপনি গর্তটা করবেন। করে গর্তের মধ্যে গাছটা রাখবেন, রেখে দুই পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে পলিথিনটা খুলে ফেলবেন। এতে হবে কি, আপনার গাছের গোড়ার মাটিটা ভাঙবে না। এরপর গাছের গোড়ায় সুন্দর করে মাটিটা চেপে দেবেন, দিয়ে আপনি একটা খুঁটি দিয়ে দেবেন। খুঁটি দেওয়ার পরে গাছটা বেঁধে দেবেন এবং পানি দিয়ে দেবেন। খুঁটিটা এই জন্য দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। ঠিক 2 মাস আপনারা কন্টিনিউ সকালে অথবা সন্ধ্যায় পানি দেবেন। কখনো দুপুরবেলা যেন গাছে পানি দেবেন না, কারণ দুপুরবেলা পর্যাপ্ত রোদ থাকে, রোদে গাছের গোড়া আপনার খুব গরম থাকে। সেক্ষেত্রে যখনই ঠান্ডা পানি পায় তখন আপনার গাছের গোড়ার শিকড়গুলো রুটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কখনোই আপনারা দুপুরে রোদে পানি দিবেন না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গোড়া সবসময় যেন স্যাঁতসেঁতে রাখবেন না। গাছের গোড়া শুকায় যাবে, গাছের গোড়ায় পানি দেবেন না। হালকা হালকা পানি মানে হালকা ভিজা আছে ঠিক ওই মুহূর্তটা আপনারা পানি দেবেন। মানে একেবারেও শুকনো না, আবার একেবারেও ভিজা না, এমন একটা পরিবেশে পানি দেবেন। তবে ছাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কন্টিনিউ খেয়াল রাখবেন যাতে পানির শূন্যতার কারণে গাছগুলো মারা না যায়। তো বন্ধুরা, এরপরে মনে করেন আপনারা গাছগুলো লাগালেন, কুরিয়ারতে নিলেন, নেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো কারণে আপনারা যদি গাছগুলো লাগাইতে লেট হয়, যে না আমি এখন গাছগুলো লাগাইতে পারছি না, আমি কয়দিন পরে লাগাবো, তো সেক্ষেত্রে কিন্তু গাছগুলো আপনারা গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন 2 বার করে পানি দিবেন। দেখবেন আপনার গাছ কিচ্ছু হবে না। 3 দিন পরে আপনি গাছগুলোকে রোদে বা হালকা যুক্ত রোদে দিয়ে দেবেন, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। তবে চেষ্টা করবেন যতদূর সম্ভব গাছগুলো লাগাই দেওয়ার, কারণ ওই টাইমটা গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। একটাই কারণ, সেটা হচ্ছে পানি শূন্যতার কারণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, তবে আমাদের যে গাছগুলো দেখছেন এটাই দিতে পারবো না। তবে এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা দিতে পারবো, কারণ এগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে, কুরিয়ার করবো ইনশাল্লাহ। আর এরকম এই ভ্যারাইটিগুলো আছে, যেমন আছে কোকাম, এই ভ্যারাইটি আছে, তবে এটা না, এরকম আছে, দিতে পারবো ইনশাল্লাহ। তা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আর আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে আপনাকে অবশ্যই কিছু শর্ত আছে। প্রথম যে শর্ত, সেটা অবশ্যই আপনাকে বাগানে এসে গাছগুলো দেখে আপনাকে নিতে হবে। আর আপনি যদি বাগানে আসতে না পারেন, তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আপনি গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। গাছ জানার পর তারপরে আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো ইনশাল্লাহ। এবং আমাদের এগুলো আমরা যে গাছগুলো কুরিয়ার করে থাকি, এগুলো ক্যাশ অন ডেলিভারিতেই কুরিয়ার করে থাকি। আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই, আবার হোম ডেলিভারিতে স্টেট ফার্স্ট কুরিয়ারেও পাঠাই। তো বন্ধুরা, এই ছিল গাছগুলো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা গাছকে ভালোবাসেন, যারা গাছকে অর্ডার করবেন, তারা অবশ্যই 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ দেখুন বন্ধুরা, আমাদের এই গাছগুলো যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই, এই গাছগুলো পৌঁছানোর পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে গাছগুলো কিন্তু রিসিভ করে না। ফলে গাছগুলো কিন্তু যখন 12 দিন, 14 দিন, 15 দিন পরে গাছগুলো ফেরত আসে, তখন কিন্তু এই গাছগুলো আর বিক্রি করার উপযোগী থাকে না। দেখুন বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সব রিটার্ন গাছ, এগুলো রিটার্ন পার্সেল, এগুলো সব আসছে যা দেখতেছেন এখানে। আরও অনেক আছে, ওই ভিতরেও আছে, এই সাইডেও আছে, অনেক গাছ আছে, এগুলো সবই রিটার্নড আসছে। তবে এগুলো দেখুন, এগুলো আপনাকে দিলেও হয়তো, আপনাকে ফিরিয়ে দিলেও হয়তো আপনি নেবেন না। তো এই জন্য বন্ধুরা, এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলোর সম্মুখীন কিন্তু আমরাই হচ্ছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন।
বন্ধুরা, গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আপনাদেরকে নক করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আমরা যা কিছুই নার্সারিতে করে থাকি, যেগুলো আমরা সেল করে থাকি বা যেগুলো উৎপাদন করে থাকি বা এবং গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমাদের পেজে যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন আছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলেও নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এতে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পাবে, হয়তো তারা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।